আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা তো অলরেডি জেনে গেছেন যে আমরা অন্য কোথাও শিফট হচ্ছি। মানে আমরা এখন একটা বাসা ভাড়া নিয়েছি, সেখানে থাকবো। যেহেতু মোরসালিনের বাবা ওখানে থাকে, সেহেতু আমাদের থাকতে হবে, চাচ্ছি। এর আগে একটা ফ্যান পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখানে তো ২টা রুম যেহেতু নেওয়া হয়েছে, সেজন্য আরও একটা ফ্যানের প্রয়োজন পড়ে। সেজন্য আমি এখানে আরেকটা ফ্যান প্যাকেট করছি। ঈদের পর আমরা চলে যাব, তখন এই ফ্যানটা আমরা নিয়ে যাব। সেজন্য মোরসালিনের বাবা সুন্দরভাবে প্যাকেট করে বাঁধিয়ে দিচ্ছে, যাতে সুন্দরভাবে ফ্যানটা সেফ থাকে। এখন যদি প্যাকেট না থাকে তাহলে আপনারা চাইলে এরকম পেপার, ক্যালেন্ডার যেটাই হোক না কেন সুন্দরভাবে প্যাকেটিং করে নিয়ে যেতে পারেন। তাহলে ফ্যানের যে পাখনাগুলো থাকে এটাতে কোনো দাগ হবে না। আর আমার কয়েকদিন ধরে কিন্তু প্রবলেমের কারণে ভিডিও ছাড়া হয়নি। চেষ্টা করবো আবার প্রতিনিয়ত ভিডিও দেওয়ার। অন্য কোথাও যাচ্ছি, কিন্তু এখন না, কিছুদিন দেরি আছে। ঈদ করবো এখানে, নিজের বাড়িতে ঈদ করার মজাটা আলাদা রকম, তাই না? যতই আমরা বাড়ি বা কোথাও থাকি না কেন, দেখবেন দিন শেষে নিজের বাড়ির মতো কিন্তু কিছুই হয় না। আর এদিকে সকালবেলা একটু কবুতরগুলোকে খাবার দিচ্ছিলাম, দেখুন কবুতর, মুরগি সবাই একসঙ্গে খাচ্ছে। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আমাদের আগে অনেক কবুতর ছিল, কিন্তু এখন নেই। এখন অল্প কয়েকটা আছে। কিছু কিছু এখানে খাচ্ছে, আবার কিছু কিছু কবুতর উপরে আছে। গ্রামে থাকার আনন্দ উপভোগ করার মতো কোনো কিছু যেন জীবনে আর পাওয়া যায় না। গ্রামে পশু পাখি কত কিছু, হাঁস মুরগি বলছে, সমস্ত কিছু সবুজ দৃশ্য কত সুন্দর, এগুলো দেখতে পারা যায়, এগুলোর সঙ্গে মিশে থাকা যায়, তাই না? কিন্তু শহর যেন একটা ঘরবন্দি হয়ে থাকে জীবন। আর এদিকে আমি গরুর মাংস রান্না করতেছি। আমি আগে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আমি আগে 90% মতন সিদ্ধ করে নেব, যেহেতু আলুটা তাড়াতাড়ি সিদ্ধবে। আলুটা আমি এখানে পরে অ্যাড করব। আর এখানে যে তেজপাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার গাছের, আমার একটা ছোটো গাছ ছিল, সেখান থেকেই আমি এগুলো নিয়ে এসেছি। এগুলো দিয়ে আমি পোলাও রান্না করবো। এদিকে আমার পানিগুলো অলরেডি কম হয়ে এসেছে। আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি কষিয়ে নিলে তরকারিটার টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়, তাই না? আমার তো মনে হয় এটাই। আমি সুন্দর কষিয়ে নেওয়ার পর আলুগুলো এখানে অ্যাড করব। আপনারা একটা কথা ভালোভাবে করবেন যে আলু দেওয়ার পরও সুন্দরভাবে আগে কষিয়ে নিতে হবে। কেননা কেউ কেউ আছে আলু ভেঙে যাওয়াতে সত্যি করে কষে না। আপনারা যখন আলুটা দেবেন তখন সুন্দরভাবে কষে নেবেন, দেখবেন আলুটা আস্ত থাকবে এবং খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে। তারপর যখন একটু সিদ্ধ হয়ে যাবে, যতটুকু পরিমাণ প্রয়োজন, ইচ্ছা মতন পানি দিয়ে ঝোলের পানি রাখা যায়। এখানে আমি মাটির চুলায় রান্না করতেছি, যেহেতু গ্রামের বাড়ি আমাদের, অনেক খড়ি অনেক কিছু থাকে, তাই না? সেই জন্য মাটির চুলায় রান্না করতে ভালো লাগে। মাটির চুলার রান্নাটা যেন টেস্ট বেশি হয়, আমার কাছে মনে হয়। গ্যাসের চেয়ে মাটির চুলা রান্না, যদি খড়ি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় এবং টেস্টটাও যেন বেশি হয়ে যায়। আমার আলু দিয়ে কষি নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছুটা পরিমাণে পানি অ্যাড করলাম। আমি একেবারে বেশি ঝোল রাখবো না, একটু কম ঝোলে রাখবো, কেননা ঝোল আমি বেশি এটা পছন্দ করি না। অল্প যেটা প্রয়োজনীয় সেটা রাখবো। বেশি আলু দেইনি, 4-5টা আলু দিয়েছি। আমাদের সুন্দরভাবে রান্না করে নেবো। আর এদিকে পোলাও যে রান্না করবো আমাদের গাছে তেজপাতা দিয়ে, আমি আগে একটা মগ দিয়ে সুন্দরভাবে পোলাওটা মেপে নিয়েছি। আপনারা যারা নতুন আপু আছেন, পোলাও রান্না করতে পারেন না, আপনারা একটা ভাড়া দিয়ে মগ হোক বা গ্লাস হোক সুন্দর করে পোলাও চালটা সুন্দরভাবে মেপে নেবেন। আপনারা যেহেতু মগ পোলাও চাল নেবেন তার দ্বিগুণ পানি দেবেন, তাহলে দেখবেন আপনার পোলাওটা সুন্দর ঝরঝরে হয়েছে, কোনো কম বেশি হয়নি।
এইভাবে রান্না করলে দেখবেন কোনো সমস্যাই হবে না। এইদিকে আমার কাজ থেকে একটা করে প্রত্যেকদিন আম পেকে যাচ্ছে, আমি খেয়ে যাচ্ছি। আজকেও দেখলাম যে পেকেছে কিনা। খোদা হাফেজ।